আসসালামু আলাইকুম, আমি জেএস স্বচ্ছ ফ্রম অ্যাড্রয়েড স্টুডিও। অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন বা কম্পিউটার সম্পর্কে সামান্য ধারণা থাকে, তাহলে আমার বিশ্বাস আপনি অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের নাম শুনেছেন। ফটোশপ শিখতে অনেকেই চায়, কিন্তু সহজ নয়, আবার কঠিনও নয়। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা পেয়েছি, ফটোশপ শেখার জন্য প্রয়োজন সবচেয়ে বেশি তা হলো ধৈর্য এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এই দুই জিনিস যার নেই, আমি বলবো তার ফটোশপ শেখার দরকার নেই। ঘাবড়াবেন না। তবে হ্যাঁ, আমার বিশ্বাস যাদের এই দুই জিনিস ধৈর্য ও প্র্যাকটিস করার ইচ্ছা আছে, তারা ইনশাল্লাহ আমার এই টিউটোরিয়ালগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন। আর প্রতিটি পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কেননা আপনি প্রতিটি পর্বেই থাকছে টুলস এবং ইফেক্টের নানাবিধ ব্যবহার। আর যারা টুলস, ইফেক্ট এবং কালার কম্বিনেশন ভালো বুঝবে, তারাই সফল হবে। আপনি জিনিসটা নাও দেখতে পারেন, তাতে আমার ক্ষতি হবে না, কিন্তু আপনার লস হবে সেটাও বলবো না। তবে আপনি পুরোপুরি শিখতে দ্বিধাবোধ করবেন বা পুরোপুরি শিখতে পারবেন না, বাধাগ্রস্ত হবেন। ওকে, থ্যাংক ইউ, আমরা শুরু করছি। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের মোটামুটি গত পর্বের সব টুলসের ব্যবহার শেষ হয়েছে। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আমি স্পেশালি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেয়ার। ফটোশপের লেয়ারের বিষয়টা বোঝা খুবই জরুরি। যে লেয়ারের কাজ বুঝবে না, সে কাজ করার জন্য খুব ডিফিকাল্ট, কঠিন হয়ে যাবে, তার জন্য অনেক বিপদ হয়ে যাবে। আর যে লেয়ারের কাজটা বুঝবে, সে অবশ্যই ভালোভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবে। তো আসেন, লেয়ার দেখা যাচ্ছে আমাদের এখানে। এই অপশনটা আমি কেটে দেই। এখন কিন্তু লেয়ারের কোনো অপশন নেই। লেয়ার অপশন যদি আমাদেরকে আনতে হয়, তাহলে অবশ্যই উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার জন্য লেয়ার্স, অথবা ওই যে বললাম গত সপ্তাহে গত টিউটোরিয়ালে, যেরকম F7 মানে অর্থাৎ শর্টকাট কিটা চেপেও লেয়ার আনা যায়, বা এখান থেকে ক্লিক করো লেয়ার আনা যায়। দেখেন লেয়ার চলে আসছে, এটা হচ্ছে লেয়ার বক্স। তো আমরা একটা ওই ছবি নিয়ে পিকচার নিয়ে দেখাচ্ছি। ওপেন। দেখেন, আমরা একটা পিকচার ওপেন করছি। আমি যদি এই পিকচারটার উপরে এডিট করি আর এই লেয়ারটা যদি না ছাড়িয়ে নেই, তাহলে অবশ্যই আমার অরিজিনাল যে ইমেজটা আছে সেটার ইমেজ থাকবে না। তখন সেভ দেবো, তখন এটাই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই ইমেজটা আমার আর পাওয়া যাবে না। আর আপনি যদি এখান থেকে লেয়ারটাকে ডাবল ক্লিক করে লেয়ারটাকে 0 অর্থাৎ আরেকটা লেয়ার ছাড়িয়ে নেন, তাহলে আমার অরিজিনাল যে ইমেজটা আছে ওই ইমেজটা ভিতরে রয়ে গেল, অরিজিনাল পিকটা ভিতরে রয়ে গেল। আর এখন যে আমি 0 লেয়ারে কাজ করতেছি, এটা একটা কপি লেয়ার, অর্থাৎ এটাকে মডিফাই করে সেভ করলেও অসুবিধা নেই, সেভ না করলেও অসুবিধা নেই, এটা কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে কি লেয়ারের মূল, মানে ছাড়িয়ে নেওয়ার জন্য অর্থাৎ 0 করে নেওয়ার জন্য যে কাজটা। তো আমি আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, যেমন এই যে টাইপ টুলে এখানে গিয়ে আমরা এখানে টাইপ করি একটু। মনে করেন যে এখানে লেখা আছে গিয়া সমুদ্রের পাড়, যেহেতু এখানে লিখে দিই রিভার। এটা একটু বড় দেখা যাচ্ছে, 30 করে দিচ্ছি, 8 ছোটো করে দিই 14। দেখেন, এখানে আমরা লিখি রিভার। আমরা এখানে টাইপ করলাম রিভার। কালারটা চেঞ্জ করতে বোঝার সুবিধার্থে হোয়াইট করে দিচ্ছি, না রেড করে দিই, রিভার। তো আমরা যে কাজটা বিষয়টা, আমি যে জিনিসটা লেয়ার সম্পর্কে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়া এখানে দেখেন আপনার যে পিকচারটা, এই পিকচারটা একটা লেয়ার, টাইপ করলাম সেটা আরেকটা লেয়ার হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে পিকচারটার উপরে কিছু মডিফাই করতে চাচ্ছেন, পিকচারটার উপর থেকে মনে করেন যে কোনো কাজ করতে চাচ্ছেন, যেমন মনে করেন যে পিকচারটার উপর থেকে মনে করেন যে আমি মনে করেন যে এই জায়গাটাকে নষ্ট করে দেবো, ফেলে দেবো, ডিলিট করে দেবো, এটা কিন্তু ডিলিট হবে না। দেখেন, হবে না। কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য পিক্সেল ইন এ টাইপ লেটার ক্যান নট বি এডিটিং উইদাউট ফার্স্ট রেস্টারেজ দ্য লেয়ার। বলতেছে যদি এটা এখন এডিটিং টেক্সট লেয়ার আছে, যদি এটাকে আপনি ডিলিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ এখানে, রাস্টারাইজের বিষয়টা আমরা পরে দেখাচ্ছি, আমরা এখন লেয়ারের বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর আমি যদি এখান থেকে ডিলিট করতে চাই, এবার আমি ডিলিট করি, দেখেন ডিলিট হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন আমি যেই মানে কাজটা করব, ওই লেয়ারে আমার কাটসারটা আছে কিনা, অর্থাৎ এই ব্লু অংশটা ওই কাটসারের কাজ করা আছে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়।
সেটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে আর একটা জিনিস যেটা বোঝার আছে, যেটা হচ্ছে কি এখানে দেখেন রিভার, এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে কি আপনার লেয়ার, কী বললে, লেয়ার প্লেট এটাকে। আর এগুলো হচ্ছে লেয়ার মোড, এটা হচ্ছে লেয়ার মোড। এখান থেকে নানা স্টাইল মাল্টিপল করা যায়। দেখেন স্কিন করা যাবে, স্কিনটা কোথায়, স্কিন করা যায়, অর্থাৎ এখানে অনেক চেঞ্জের ব্যাপার স্যাপার আছে। তো সেই জিনিসটা আমরা পরে আলোচনা করবো, এখন আমি শুধু লেয়ারটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখেন এখান থেকে আমি মনে করেন যে এখন পিকচারের কাজ করব, আমার এই লেয়ারটা আমাকে দেখতে ডিস্টার্ব করতেছে, এটা আমি এখন এই মুহূর্তে দেখতে চাচ্ছি না, আপনি এটাকে হাইড করে দেন। দেখেন এটা হাইড হয়ে গেল, দেখা যাচ্ছে না, আর এটা দেখা যাচ্ছে। আবার মনে করেন যে আমি এই পিকচারটাকে হাইড করে দিতে চাচ্ছি, ওইটাকে শো করতে চাচ্ছি, তাহলে এটাকে হাইড করে দিই, এটাকে শো করে দিলাম, রিভারটা আসলো। অর্থাৎ এখানে হাইড শো দুইটা ব্যাপার আছে। এই যে লেয়ার মানে হচ্ছে গিয়ে বুঝতে পারতেছেন চক্ষুগুলো দেখা যাচ্ছে, আই কতগুলো, ওইটা হচ্ছে কাজ মূলত। আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি, আমি টাইপটা করলাম, এই লেখাটাকে আমি স্পষ্ট রাখতে চাচ্ছি না, এটাকে ঝাপসা করে দিতে চাচ্ছি। এখানে দুটো অপশন, একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন অপাসিটি, আর হচ্ছে ফিল। তো যদি অপাসিটিটা আমরা কমিয়ে দেই, অপাসিটি কমিয়ে দিলে দেখেন কি হবে, অপাসিটি 0 করে দিলাম, লেখা নাই। ফিল কিন্তু 100 আছে, ফিল 100 কিন্তু লেখা দেখা যাচ্ছে না। আবার যদি অপাসিটিটা বাড়িয়ে দেই, লেখা দেখা যাচ্ছে, বাট ফিলটা কমিয়ে দেই, লেখা দেখা যাচ্ছে না। অর্থাৎ দুইটাই হয়তো বা দুইটাই 100 অথবা একটু কম বেশি থাকতে পারে, এইরকমভাবে জিনিসটা বুঝতে হবে। আবার মনে করেন যে দুইটাই 100 থাকতে পারে, অথবা একটু কম বেশি থাকতে পারে ঝাপসার জন্য। যেমন একটু ঝাপসা করতে চাচ্ছি, এটাকে ফিলটাকে একটু কমিয়ে দিই, অথবা অপাসিটিটাকে একটু কমিয়ে দিই। এই বিষয়টা হচ্ছে এই দুটো হয় 100 স্পষ্ট রাখার জন্য, অথবা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করা যায়। এখান থেকে ফিলটাকে ব্রাইটনেসটাকে কমানো যায়, বাড়ানো যায়, এটা একটা দেখার বিষয়। আর এখানে কতগুলো অপশন আছে দেখতে পাচ্ছি আমরা, দেখেন এটা হচ্ছে গিয়া, আমরা যদি কার্সারটা এখানে দেখি, এখানে লেখা যাচ্ছে লিঙ্ক লেয়ার্স, তারপরে দেখা যাচ্ছে গিয়া অ্যাড এ লেয়ার স্টাইল, অ্যাড লেয়ার মাস্ক, ক্রিয়েট নিউ ফাইল or adjustment layer, create a new group, create a new layer, delete layer। তো এই হচ্ছে যে লেয়ারের বিষয়টা যেটা দেখাচ্ছিলাম, যে এখানে আমি লেয়ারটা ডিলিট করে দিতে চাচ্ছি, এখানে লেয়ার ডিলিট, এখানে ক্লিক করলাম, দেন ইয়েস, ওকে, আমার লেয়ারটা ডিলিট হয়ে গেল। আমি নতুন একটা লেয়ার নিতে চাচ্ছি, এখানে ক্রিয়েট করলাম, নতুন একটা লেয়ার চলে আসলো। আমি দুইটাকে আপনার গ্রুপ করতে চাচ্ছি, দুইটাকে একটা লেয়ারের ভিতরে নিতে চাচ্ছি, আমি গ্রুপে ক্লিক করলাম, দেখেন গ্রুপের ভিতরে চলে আসবে। এখন এটাকে ড্র্যাগ করে দেওয়া যায়, আবার শিফট চেপে দিয়ে দেওয়া যায় অবশ্য, দেখেন একটা গ্রুপে চলে আসছে। তো এরকম নানা রকম কাজ আছে লেয়ার। আশা করি লেয়ারের বিষয়টা হচ্ছে যে মূল যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি, আমি যেই লেয়ারে কাজ করব আমাকে অবশ্যই কার্সারটা ব্লু কালারটা ওই লেয়ারের উপর রাখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমি এক লেয়ারের উপরে কার্সার রেখে অন্য লেয়ারের উপরে সমানে চাপতেছি, বা কম্পিউটার কাজ করতেছে না, আমি কিবোর্ড কাজ করতেছে না, খুব ফ্যারেট হচ্ছে, বিরক্ত হচ্ছে, এটা আসলে করা যাবে না। এটা মাথা ঠান্ডা রেখে আর লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে কাজ করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই।